এক পাশে সবুজ, অন্য পাশে ঝিলের টলটলে পানিতে ছুটে চলেছে একের পর এক যাত্রীবাহী ওয়াটার ট্যাক্সি। আর তার মাঝে সময় কাটানোর জন্য মনোরম পরিবেশে গড়ে উঠেছে এক বিনোদন কেন্দ্র। বলছি রাজধানীর বুকে অবস্থিত হাতির ঝিলের কথা। দূষণে আচ্ছাদিত ব্যস্ততম এই নগরীতে কর্মব্যস্ততাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পড়ন্ত বিকেলে প্রকৃতির ছোঁয়া পেতে প্রিয়জনকে সাথে নিয়ে কাটিয়ে দিতে পারেন একটা আনন্দময় বিকেল। গুলশান, বাড্ডা, তেজগাঁও, মৌচাক, কাউরান বাজার, রামপুরা, ফার্মগেট এবং মগবাজার যাওয়ার সহজ মাধ্যম হিসেবে হাতির ঝিল জায়গাটি ব্যবহৃত হচ্ছে। পর্যটকদের সময় কাটানোর জন্য হাতির ঝিলে স্থাপন করা হয়েছে দৃষ্টিনন্দন পুল, বোটিং সুবিধা। এছাড়াও রয়েছে ভিউইং ডে। হাতির ঝিলের সৌন্দর্য বৃদ্ধির জন্য তৈরি করা হয়েছে একটি নান্দনিক ভাসমান অ্যাম্পিথিয়েটার। সেখানে সাংস্কৃতিক শাস্ত্রীয় আচার পালন, সঙ্গীতানুষ্ঠান, নাট্যনাটিকা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এই গ্যালারিযুক্ত রঙ্গমঞ্চে প্রায় ১৫০০ দর্শক একত্রে অংশগ্রহণ করতে পারে। তাছাড়াও অ্যাম্পিথিয়েটারের কাছেই নির্মাণ করা হয়েছে ১০ তলা অত্যাধুনিক গাড়ি পার্কিং ভবন। এ ভবনের আরও রয়েছে হাতির ঝিলের প্রধান কার্যালয় ও জাদুঘর। এখানকার আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে আসতে হবে বিকেল, সন্ধ্যা বা রাতের সময়টা। কেননা ঝিলের সৌন্দর্য বর্ধনে স্থাপন করা হয়েছে আকর্ষণীয় প্রস্রবণ, যা গুদুলি বেলার পর থেকে রংধনুর মতো বাহারি রঙের আলোকসজ্জায় আলোকিত হয়ে থাকে। সেই সাথে সঙ্গীতের তালে তালে অসাধারণ ফোয়ারা নৃত্য নজর কাড়বে যে কোনো পর্যটকে। বিভিন্ন দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থী আসেন হাতির ঝিল পরিদর্শন করতে। হাতির ঝিলের ইতিহাস ঘেঁটে লক্ষ্য করা যায় তৎকালীন ব্রিটিশ রাজা ভাওয়েলের পোষা হাতিগুলোকে রাখা হতো ঢাকার পিলখানায়, বর্তমানে যা বিডিআর সদর দপ্তর নামে পরিচিত, এবং হাতিগুলো অবগাহন করার জন্য কয়েকটি এলাকা অতিক্রম করে বেগুনবাড়ি ঝিলে যেত। অধিকন্তু সেই ঝিলে তাদের আনাগোনা একটু বেশি লক্ষ্য করা যেত। সেই থেকে ঝিলের আগে হাতি নামটি যুক্ত করে হাতির ঝিল রাখা হয় এবং হাতির অতিক্রম করা এলাকাগুলোর নাম রাখা হয় হাতির পুল ও এলিফ্যান্ট রোড। হাতির ঝিলের পরিপূর্ণ সৌন্দর্য অনুভব করছে মানুষজন এই হাতির পাল দেখে। দৃষ্টিনন্দন এই হাতির পালের দেখা মিলবে পুলিশ প্লাজার পেছনে এবং এফডিসির দিকে। মানুষজন প্রতিদিন এই হাতির পাল দেখতে ছুটে আসছে হাতির ঝিলে। তারা আত্মীয় পরিজন নিয়ে হাতির পালের পাশে দাঁড়িয়ে ছবি তুলছে, ভিডিও করছে, আড্ডা দিচ্ছে। আসলে সত্যিকার অর্থে কি হাতির ঝিলের পরিপূর্ণতাই যেন এই হাতির পাল এনে দিয়েছে। তাই হাতির ঝিল দেখতে যেমন সৌন্দর্য অনুভূত হচ্ছে মানুষের মনে, তেমনি হাতির ঝিলের অর্থটাও পরিপূর্ণ হচ্ছে এই হাতির পালের কারণে। তো দর্শক, আপনারাও যে কোনো সময় যে কোনো দিন বিকেলে, পড়ন্ত বিকেলে চলে আসতে পারেন এই হাতির ঝিলে।
দেখে যেতে পারেন হাতির ঝিল এবং হাতির পাল। 2013 সালের 2 জানুয়ারি হাতির ঝিল প্রকল্পটি সবার জন্য উন্মুক্ত করা হলেও দর্শনার্থী স্থান হিসেবে বাস্তবায়ন করার জন্য পরবর্তীতে আরো কয়েক বছর লেগেছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল বৃষ্টির পানি সংরক্ষণ, ময়লা পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, নগরীর সৌন্দর্য বৃদ্ধি, জলাবদ্ধতা ও বন্যা প্রতিরোধ এবং রাজধানীর যানজট প্রশমন। হাতির ঝিল প্রকল্পটি 1971 কোটি টাকা ব্যয়ে মোট 302 একর জমির উপর প্রতিষ্ঠিত হয়। ঢাকা মহানগরীর হাতির ঝিল প্রকল্পে পূর্ব পশ্চিমে 8.80 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট হাইওয়ে এক্সপ্রেস রোড, 477.25 মিটার দূরত্বে 4টি ব্রিজ, এলাকা যানজট কমানোর জন্য 400 মিটার বিশিষ্ট 4টি ওভারপাস, গমনকারী ও পর্যটকদের সুবিধার্থে 8.80 কিলোমিটার ফুটপাত এবং জলাভূমি অতিক্রম করার জন্য 3টি সেতু নির্মাণ করা হয়েছে। প্রকল্পটির অবকাঠামো ও বাস্তবায়নে দায়িত্ব পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন SWO ইউনিট। প্রকল্পটি নগর পরিবেশ এবং গণপরিসর সৃষ্টিশীলতার জন্য পরিসর পরিকল্পনা শ্রেণীতে মার্কিন যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল ডিজাইন রিসার্চ অ্যাসোসিয়েশন এডুরা এর কাছ থেকে গ্রেট প্লেস অ্যাওয়ার্ড 2020 অর্জন করে। হাতির ঝিলের চারপাশের মানুষের জন্য আছে 14টি চক্রাকার বাস সার্ভিস, 32 সিটের 8টি এবং 22 সিটের 6টি বাসের মধ্যে 2টি আছে এসি। এসব বাস ঢাকার অন্যান্য সব সাধারণ বাসের থেকে একটু আলাদা ভেতরের আসন বিন্যাসের জন্য। ভেতরে এমনভাবে রয়েছে যাতে আসন গ্রহণকারী সবাই মুখোমুখি বসতে পারে, অনেকটা বাইরের দেশের মেট্রো রেলের আসন বিন্যাসের মতো। এই বাসের সার্ভিস চালু থাকে সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত। বাসটি যাত্রা শুরু করে কাউরান বাজারের এফডিসি থেকে এবং রামপুরা, মগবাজার, মধুবাগ হয়ে শুরুর স্থানে শেষ হয়। হাতির ঝিলে সর্বমোট 8টি স্টপেজ রয়েছে। এক স্টপেজ থেকে আরেক স্টপেজ পর্যন্ত 15 টাকা। হাতির ঝিলের এক মাথা হতে আরেক মাথায় যাওয়ার জন্য আপনার লাগবে মাত্র 20 টাকা, আর পুরো হাতির ঝিল ঘুরে আসতে লাগবে মাত্র 30 টাকা। ভ্রমণকে আরো আনন্দিত করার জন্য জলাশয়ে রয়েছে নৌ ভ্রমণের সুযোগ। জলাশয়ে নৌ ভ্রমণ করার জন্য রয়েছে ওয়াটার ট্যাক্সি। এটি যেমন দিচ্ছে মনোরম এক ভ্রমণের অভিজ্ঞতা, তেমনি যানজটহীন গুলশান থেকে কাউরান বাজারের দূরত্ব অতিক্রম করা যাচ্ছে সহজে। এক একটির যাত্রী ধারণ ক্ষমতা 45 জন। নিয়মিত যাত্রীদের সাথে প্রতিদিন বেড়াতে আসে ট্যুরিস্ট। হাতির ঝিল লেকে ওয়াটার ট্যাক্সি সার্ভিস সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত চলে। এফডিসি টার্মিনাল থেকে গুলশান টার্মিনালে যেতে সময় লাগে 20 মিনিট। এর চেয়েও 5 মিনিট কমে পৌঁছে যায় রামপুরা টার্মিনাল। এফডিসি থেকে রামপুরা পর্যন্ত 25 টাকা ও গুলশান পর্যন্ত 30 টাকা টিকিটের মূল্য। কয়েকটি ট্যাক্সির ভেতরেই রয়েছে মিনি ক্যান্টিন। যাত্রীরা ওখান থেকে বিস্কিট, কেক, কোমল পানীয় ও হালকা খাবার কিনে খেতে পারে। শুধু যাতায়াত কিংবা সময় বাঁচানোই নয়, আপনার অবসরে বিনোদনের অনুষঙ্গ হতে পারে হাতির ঝিলের এই নৌকা ভ্রমণ। তো অবসর কিংবা বিনোদন পেতে হাতির ঝিলে চলে আসুন এবং এই নৌকা ভ্রমণ উপভোগ করুন। খোলা আকাশের নিচে মুক্ত হাওয়ার পাশাপাশি হাতির ঝিলে সদ্য যোগ হয়েছে
রং বেরঙের আলোর সাথে পানির ফোয়ারা, মিউজিকের সাথে তাল মিলিয়ে নাচতে থাকে এসব ফোয়ারাগুলো, সাথে চোখ ধাঁধানো আলোর ঝলকানি। এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মিউজিক্যাল ড্যান্সিং ফাউন্টেন। এই ফোয়ারার পানি 10 মিটার থেকে 80 মিটার পর্যন্ত উপরে উঠতে পারে। মিউজিক্যাল ড্যান্সিং ফাউন্টেন এবং অ্যাম্পিথিয়েটারের বাড়তি বিনোদন উপভোগ করার সুযোগ মেলে বিভিন্ন উৎসবে। এছাড়া মাঝে মধ্যে সন্ধ্যা 7:30 এবং রাত 9:30টায় 15 মিনিটের জন্য চালু করা হয় এই বর্ণিল ফোয়ারা। রাজধানী ঢাকার যে কোনো জায়গা থেকে সিএনজি চালিত অটোরিকশা অথবা বাসে করে যাওয়া যায় হাতিরঝিলে। আর যদি ঢাকার যে কোনো প্রান্ত থেকে নিজস্ব পরিবহন বা গাড়ি নিয়ে আসেন, তাহলে বনানী, গুলশান, ধানমন্ডি, বেইলি রোড, খিলগাঁও, মধ্যবাড্ডা, বনশ্রী অতিক্রম করে আসতে হবে। যাতায়াতে সময় বাঁচানোর পাশাপাশি রাজধানীর মানুষ অবসরে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে এই হাতিরঝিলে। হাতিরঝিলের এই নৈসর্গিক পরিবেশ মানুষকে অবসরে যেমন বিনোদন দেয়, তেমনি প্রতিদিন বিকেলেই এই হাতিরঝিলে জমে যুবা এবং তরুণদের বিশাল আড্ডার আসর। উদরপূর্তির জন্য ব্রিজের দুপাশে রয়েছে ফাস্ট ফুড ও ফুচকা চটপটির দোকান। ভারী খাবারের জন্য এখানে রয়েছে এফডিসি মোড়, পুলিশ প্লাজা, রামপুরা, মধ্য বাড্ডা সহ বেশ কিছু জায়গায় একাধিক রেস্টুরেন্ট ও ফাস্ট ফুডের দোকান। চাইলে যে কোনো একটাতে চেপে বসে অনায়াসে লাঞ্চ বা ডিনার সেরে নিতে পারেন। খাবারের আগে দাম সম্পর্কে অবগত হয়ে নেওয়াটা উত্তম। হাতির ঝিল ছাড়াও এর আশপাশে বেশ কিছু জায়গায় দর্শনার্থীদের আনাগোনা লক্ষ্য করা যায়। আপনি চাইলে হাতে সময় নিয়ে হাতির ঝিল, চিলড্রেন পার্ক, গুলশান লেক, এফডিসি, বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন, গুলশান সাউথ পার্ক কিংবা মিল ব্যারাক পুলিশ শুটিং ক্লাব থেকে এক ঝলক উঁকি মেরে আসতে পারেন।